আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসে এই জুমার সময় আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর কাছে আমরা হৃদয় খুলে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের নবী, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মাসে এসেছেন। এই মাসের রবিউল আউয়াল মাসের 12 তারিখের ব্যাপারে অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন 12ই রবিউল আউয়াল আমাদের নবী এই দুনিয়ায় এসেছেন। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন আমাদের জন্য। গত জমে আমরা বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলেন, এই প্রশ্নের কিছুটা জবাব আমরা কোরআন থেকে পেয়েছি। কোরআনে সূরা তাওবা, সূরা সফ, সূরা ফাত, 3টি সূরায় আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠানোর উদ্দেশ্যটা জানিয়ে দিয়েছে। আমরা গত জুমায় এটা বলেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আসলেন, এসে মানুষদেরকে রাষ্ট্রীয় কাঠামোর জন্য 6টি কর্মনীতি ঘোষণা করে। 6 দফা কর্মনীতি, এটা আমরা গত জুমায় বলেছি। যারা আসছেন তারা তো শুনেছেন, আর যারা আসেন নাই তারা শুনতে পারেননি, তারা জোগাড় করে নেবেন, সংগ্রহ করে নেবেন। নেওয়া উচিত, নেওয়া জরুরি। রাসূল কেন আসলেন, কি কাজ করলেন, সে বিষয়গুলি যদি আমরা স্পষ্টভাবে কোরআন এবং হাদিস থেকে জানতে না পারি, তা আমাদের জীবনের একটা শূন্যতা, জীবনটা অপূর্ণ থেকে যায়। আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করুক বলে আমিন। আজকে আমরা বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 দফা কর্মনীতি ঘোষণা করলেন আর 9 দফা কর্ম কৌশল ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। এখন তো দফা অনেক বেশি না কম? এখন বাজারে দফা অনেক বেশি, অনেক দফা, 31 দফা, 48 দফা, বহু দফা। আল্লাহ রাসূল এই দফার ভিতরে সবই চলে আসছে, কোনোটা বাদ যায় না। আপনি দেখবেন এর মধ্যে সব দফা চলে আসছে। আমরা 6টা কর্মনীতিগত জমায় বলেছি। আজকে আমরা এই 6টা কর্মনীতির আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কি কর্মকৌশল গ্রহণ করলেন, ফলে 10টি বছর তিনি একটা রাষ্ট্র চালালেন। সুবহানাল্লাহ। কৌশল ঠিক না থাকলে 1 বছরের মাথায় রাষ্ট্র চলে যেতে পারে। কৌশল ঠিক রাখতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। অর্জন করা যায় অনেক রক্ত দিলে, অনেক ত্যাগের কারণে স্বাধীনতা অর্জনটা করা যায়, কিন্তু সেটাকে ধরে রাখা এটা আরো কঠিন কাজ। সেজন্য আমরা পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস হয় না? হয় না? If a man like Muhammad were assumed the dictatorship of the modern world, he would have succeeded to solve its problem. জর্জ বার্নার্স, অমুসলিম দার্শনিক, বলতে বাধ্য হয়েছে যে মোহাম্মদের মতো একজন ব্যক্তি যদি আজকের এই দুনিয়া, আজকের এই দ্বন্দ্ব বিক্ষুব্ধ, অনাচার ক্লিষ্ট, পাপে আচ্ছাদিত এই পৃথিবীতে যদি মোহাম্মদের মতো একজন ব্যক্তি ডিক্টেটরশিপ গ্রহণ করতে পারত, সারাটা দুনিয়ার একক নেতৃত্ব নিতে পারত, আজকের দুনিয়া শান্তিতে ভরে যেত। অমুসলিম হলে কি হবে? তারা দেখেছেন যে মোহাম্মদের মতো এত এক্সট্রাঅর্ডিনারি ওলা মানুষ, অলরাউন্ডার মানুষ পৃথিবীতে আর আসে নাই, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আর আসবে না। এটা তারা বুঝেছে। আমরা মুসলমানরা হয়তো বুঝি না। আমরা মুসলমানরা রাসূলকে কিভাবে চিন্তা করি, রাসূলকে কিভাবে মূল্যায়ন করি, কল্পনা করি, সেটা কল্পনার বিষয়। কেউ তো মিলাদ খাইয়া, মিষ্টি খাইয়া, জিলাপি খাইয়া শেষ, রাসূলের প্রেমে পাগল মোরা প্রেম খেলা খেলায়, সবাই একসাথে হয়ে প্রেম খেলা খেলে, এরকমও তো আছে না? নাই? প্রেমের আশেক হয়ে যায়, এই গ্রুপও আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে কোরআন এবং সুন্নাহয় কিভাবে বলা হয়েছে এই বিষয়গুলো যারা চিন্তাশীল মানুষ তাদের চিন্তা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
9 দফা কর্মকৌশল ঘোষণা করলেন। এই কর্মকৌশলের মধ্যে 1 নম্বর কর্মকৌশল ছিল তার সকল দলের সমন্বয়ে মদিনার সনদ প্রণয়ন। সুবহানাল্লাহ বলেন। সকল দলের সমন্বয়ে মদিনার সনদ প্রণয়ন করে দিলেন। রাসূল যখন মদিনায় গেলেন, গিয়ে দেখলেন সেখানে 4 জাতি বাস করে, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মুসলমান। এখন 4 জাতি আছে, কারে বাদ দিবেন? রাষ্ট্র পরিচালনা করতে হলে একটা রাষ্ট্র তো বহু মানুষ বাস করবে, তো সেই মানুষগুলোকে নিয়েই রাষ্ট্রটা উন্নত করতে হয়। এককভাবে উন্নত করা যায় না, যৌথভাবে করতে হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কৌশল নিলেন। তিনি তো অনেক দূরদর্শী ছিলেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গাইডলাইন পান। সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোরআন বলছে আমার এই মানুষ, আমার এই নবীটা নিজের থেকে, হাওয়া থেকে কিছু বলে না, যা বলে আমার থেকে ওহী পেয়েই বলে। সুবহানাল্লাহ। তাহলে কৌশল তো আসলে আল্লাহই দেন। রাসূলুল্লাহ ঘোষণা দিলেন যে আসো, সবাই আসো, আমরা একটা সনদ প্রণয়ন করি। সনদ, মদিনার সনদ বলা হয় এটাকে, যে চার্টার অফ মদিনা। মদিনার একটা সনদ বানালেন 53টা ধারা দিয়ে। এখন সনদ নিয়ে অনেক চলতেছে না, সনদ জুলাই সনদ, ভুলে গেছেন নাকি? এই সনদের কাজ। রাসূলুল্লাহ গিয়ে একটা সনদ বানালেন। সনদটাতে 53টা ধারা ছিল। 4 জাতি মিলে সবার অধিকার সংরক্ষণ হয় এমনভাবেই তিনি একটা সনদ তৈরি করলেন। ঐতিহাসিক মুইর এই কথাটা বলেছে, ইট রিয়েলস দ্য ম্যান ইজ হিজ রিয়েল গ্রেটনেস, এ মাস্টার মাইন্ড নট অনলি ওল্ড এজ বাট অফ অল এজেস। যে মোহাম্মদের একটা এক্সট্রাঅর্ডিনারি ছিল, সে গ্রেটনেস, মহানুভবতাটা ছিল বেশি। এই মহানুভবতার কারণে, উদারতার কারণে সবারই তিনি টানছেন। রাষ্ট্র কাঠামো তৈরি করতে হলে সবার প্রয়োজন, তিনি টেনে নিয়েছেন। এবং তিনি একটা মাস্টার মাইন্ড, একবারে গভীর একটা চিন্তাশীল, উজ্জ্বল চিন্তাবিদ। গভীর চিন্তা করে, কল্পনা করে, পরিকল্পনা নিয়ে তিনি একটা সনদ প্রণয়ন করলেন 53টা ধারা দিয়ে, সবার অধিকারের ভিতরে ছিল। তিনি চিন্তা করলেন যে এজ এ ম্যান, মানুষ হিসেবে তো সবাই সমান। মানুষ, সবাই তো মানুষ না, মানুষ না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মানুষ। তিনি এইভাবে রাষ্ট্রটাকে চিন্তা করে তিনি ঘোষণা করে দিলেন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে যে কথা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। বিশ্বনবী ঘোষণা করলেন আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত, হে মানব মণ্ডলী, আল্লাহ জানিয়ে দিলেন, হে মানব মণ্ডলী, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে এবং একজন নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আর এই পৃথিবীতে আমি বিভিন্ন গোত্র এবং বিভিন্ন জাতি গোষ্ঠীতে ভাগ করে দিয়েছি সারা দুনিয়ায়। লিতাআরাফু, আমার উদ্দেশ্য হলো একে অপরে যেন পরিচিত হতে পারো। সুবহানাল্লাহ। এই রঙের বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য, আদর্শের বৈচিত্র্য থাকতে পারে, কিন্তু এজ এ ম্যান একজন অসুস্থ হবে আরেকজন দেখতে যেতে পারে না? পারে। সে যে আদর্শেরই হোক, যে মতাদর্শেরই হোক, কারণ মানুষ হিসেবে সে এক। এবং দেশ গড়তে হলে সবারই প্রয়োজন, কোনো না কোনো ক্ষেত্রে কারণ না কারণ প্রয়োজন লেগে যাবে। সেজন্য সবাই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বৈচিত্র্য দিয়ে। আল্লাহ বলছেন আমি বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন গোত্রে আমি পৃথিবীটাকে সাজিয়েছি। আমার টার্গেট হলো লিতাআরাফু, তোমরা যেন একে অপরের সাথে পরিচিত হতে পারো। তবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষ হিসেবে সমান,
তবে শ্রেষ্ঠত্বের দিক থেকে আমার কাছে সেই শ্রেষ্ঠ যে আমাকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। তাহলে একটু এক্সট্রা করে ফেললেন আল্লাহ, সবাই সমান এজ এ ম্যান, কিন্তু আমার কাছে শ্রেষ্ঠ হবে সে যে আমাকে বেশি ভয় করে, সম্মানটাও পাবে সে যে আমাকে বেশি ভয় করে। কিন্তু রাষ্ট্রের ভিতরে যেহেতু সব মানুষই আছে, রাসূল প্রথম চড়িয়ে ঘোষণা দিয়ে দিলেন যে সবাই আমরা আসো, আমরা একটা রাষ্ট্র বিনির্মাণ করি, একটা কল্যাণময় রাষ্ট্র বিনির্মাণ করি, এবং সেখানে প্রত্যেকের যার যা কথা আছে বলো, সবার অধিকারগুলি। এবং সেই মদিনার সনদে অনেক ক্ষেত্রে অমুসলিমদের অধিকারও উল্লেখ করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে বেশিরভাগ উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। তার অর্থ হলো একটি রাষ্ট্র তৈরি করার জন্য প্রথম যে কৌশলটা রাসূল নিলেন সেটা হলো সকল দলের সমন্বয়ে একটি সনদ প্রণয়ন করে নিলেন। এটা হলো রাসূলের একটা কর্মকৌশল। দ্বিতীয়ত, নৈতিকতা সম্পন্ন জাতি তৈরির ঘোষণা। নৈতিকতা সম্পন্ন একটা জাতি তৈরি করার ঘোষণা দিলেন। সবার তো নিয়ে সনদ করলেন, কিন্তু সনদ করার পরে রাসূল কৌশলগত কারণে তিনি মানুষগুলো যাতে সৎ হয়, নৈতিকতা সম্পন্ন হয়, দণ্ডবিধানের আগে এই ঘোষণা আগে দিলেন। ধরেন চুরি করলে হাত কাটা যাবে, এখন আপনি ক্ষমতায় আইসে হাত কাটা শুরু করে লেছে, এটা কৌশলগত ঠিক নয়। আগে পজিটিভ ওয়েতে আগাতে হয়। কোরআনুল কারীমের সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি তাদেরকে পৃথিবী পরিচালনার দায়িত্ব দান করি, তাহলে সবার আগে তারা আকামুস সালাতা, নামাজটা কায়েম করবে, ওয়া আতাউয যাকাতা, যাকাত প্রদান করবে, ওয়া আমারু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দিবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহ। পজিটিভ ওয়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, একটা রাষ্ট্রের মানুষ যদি নামাজি হয় 50% কাজ শেষ। আপনি খালি চুরি করলে হাত কাটবেন এই আশায় বয়ে রয়েছে, ক্ষমতাটা পাইয়া লই চুরের সব হাত কেটে দিবে, জিনা করবে 100 পিটা মারবে, এই সমস্ত আইন লইয়া বসে আছে। রাসূলের হাতেও এই আইন ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলিসি চেঞ্জ করলেন, আগে মানুষদেরকে নামাজি বানানোর চেষ্টা করলেন। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কর্ম নীতি তো আল্লাহই দিয়েছেন, কর্মকৌশল আল্লাহ দিয়েছেন। সূরা হজ্জের 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখে। তাহলে এই কথা আল্লাহ, তখন একটা জনপদের মানুষ যখন নামাজি হবে তখন তার ব্রেনটাতে আল্লাহই এটা সৃষ্টি করে দিবেন, একদিন দুই দিন পরে আস্তে আস্তে ডে বাই ডে অপরাধের প্রতি তার একটা ঘৃণা তৈরি হবে যখন নামাজি হয়ে যাবে। তাহলে আল্লাহ 1 নম্বরে বললেন আকামুস সালাহ, তোমাদেরকে আমি যদি রাষ্ট্রের দায়িত্ব দেই সবার আগে নামাজ পড়ানোর ব্যবস্থা করো, যাতে সবাই নামাজি হয়ে যায়, তোমার অর্ধেক কাজ কমে যাবে, অপরাধ অর্ধেক কমে যাবে, আর বাকি অর্ধেকের জন্য তুমি আস্তে ধীরে আগাও। এরপরে দ্বিতীয় কর্মনীতি দিয়েছে ও আতাউয যাকাত। দ্বিতীয়টা দিয়েছে যে তোমরা যাকাত কালেকশন করো, যাকাত আদায় করো। কারণ অর্থনৈতিক সাইডটা যদি ঠিক না হয় তাহলে নামাজি নামাজ পড়বে ঠিক আছে, কিন্তু তার পেটেও তো ভাত লাগবে না, লাগবে না? চুরি করতেছে, এমন অনেক সময় চুরি করে যে যখন তার আসলে সে বিপদে পড়ে গেছে, অভাবে পড়ে গেছে। অভাব ছাড়াও কিছু লোক চুরি করে, সেটা তো আলাদা কথা, কিন্তু অভাবের কারণেও চুরি করতে পারে। তো সেই জন্য তুমি তার অভাব মিটিয়ে দাও, ও আতাউয যাকাত, যাকাত দাও, যাকাত সংগ্রহ করো। আর ও আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যদি একে অপরকে ভালো কাজের কথা বলতেই থাকে, এটা তার রুটিন ওয়ার্ক।
প্রতিদিনের ওয়ার্ক হবে। একটা রাষ্ট্র যখন হয়, রাষ্ট্র যদি প্রতিদিন টেলিভিশন খুললেই যদি দেখেন ভালো কাজ করো, ভালো কাজ করো, আর খারাপ কাজ করো না, খারাপ কাজ করো না, এটা যদি রাষ্ট্র থেকে এইভাবে নিয়মিত মোটিভেশন চালানো হয়, তাহলে আস্তে আস্তে সন্ত্রাসী চাঁদাবাজিরা কিছু না কিছু চেঞ্জ হবে। বিচার তো লাগবে, পিঠাপাড়াও লাগবে, কিন্তু আগেই পিঠা বাড়ানো। এটা হলো রসুলের কৌশল, কর্মকৌশল। আগে তিনি নৈতিকভাবে মানুষের হৃদয়ে আল্লাহর ভয়, ইবাদতের প্রতি মায়া এগুলি ঢোকানোর চেষ্টা করে দিলেন। আস্তে আস্তে মানুষ শিক্ষা শুরু হয়ে গেল। এটা ছিল দ্বিতীয় কৌশল। তৃতীয় কৌশল ছিল প্রদেশ ভিত্তিক রাষ্ট্র কাঠামো। একটা রাষ্ট্রকে তিনি 10 ভাগে ভাগ করে নিলেন। গোটা জাজিরাতুল আরব, যে আরব রাষ্ট্রটাকে তিনি 10টা ভাগ করলেন। একে প্রদেশ প্রদেশ নাম দিলেন। আমাদের দেশে এখন আমাদের তো আর প্রদেশ নাই, আমাদের ডিস্ট্রিক্ট, জেলা জেলা আছে, বিভাগ আছে। আমাদের এখন বিভাগ কয়টা? 8টা বিভাগ আছে। রাসূলুল্লাহ তার দেশটাকে 10টা ভাগে ভাগ করলেন এবং প্রত্যেক ভাগে, প্রত্যেক প্রদেশের জন্য সুনির্দিষ্ট এক একজন করে যোগ্য, দক্ষ, সৎ, যোগ্য, দক্ষ, সৎ, নাকি শুধু সৎ? সৎও লাগবে, যোগ্যতাও। এই রাষ্ট্র চালাইতে খালি আল্লাহওয়ালা, খুব পরেজগার মানুষ, ঠিক আছে, পরেজগার ঠিক আছে আপনি, কিন্তু রাষ্ট্রের একটা ফাইল রেডি করার যোগ্যতা আপনার থাকতে হবে। একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করে, এই জায়গায় আমরা একটা বিরাট প্রজেক্ট করতে চাই, ফাইল তৈরি করে দেয়, এর যোগ্যতা লাগবে না? তাহলে সততাও লাগবে। এখন সততা না থাকলে, যোগ্যতা আছে অনেক, মুহূর্তের মধ্যে ফাইল রেডি করে দিব, কিন্তু কলমের খোঁচায় ফাঁকি ঝুঁকি করে 5 কোটি টাকার প্রজেক্ট 10 কোটি দেখাইয়া ফাইল টাইল পাস করাইয়া 5 কোটি নিজে মাইরা দিবে, সততা না থাকলে। তাহলে সততাও লাগবে, যোগ্যতাও লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা প্রদেশে ভাগ করলেন এবং প্রত্যেক প্রদেশের জন্য সৎ যোগ্য লোক খুঁজলেন, খুঁজে খুঁজে জায়গায় জায়গায় সেট আপ দিলেন। বিশেষ করে তিনি ইয়ামানের জন্য একজন গভর্নর ঠিক করলেন। বুখারীতে হাদিসটি আছে, 1496 নম্বর হাদিস। ইয়ামানের জন্য পাঠানোর জন্য গভর্নর ঠিক করলেন। প্রত্যেক গভর্নরকে তিনি 10 জন গভর্নর, তাদেরকে পাঠানোর আগে দিয়ে সবাইকে কিছু নসিহা করে দিতেন, নির্দেশনা, রাষ্ট্রের পক্ষ থেকে কিছু নির্দেশনা দিয়ে দিতেন। মুআয ইবনে জাবালকে যখন তিনি পাঠাচ্ছেন ইয়ামানে, তাকে কিছু নির্দেশনা দিয়ে দিলেন। সহিহ বুখারীতে এটা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসটি বর্ণনা করেন। قال رسول الله صلى الله عليه وسلم لمعاذ بن جبل, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি ইয়ামানে পাঠাচ্ছেন, তখন মুআয ইবনে জাবালকে বললেন, ইন্নাকা সাতাতি কওমান, হে মুআয, তুমি এমন একটা জাতির কাছে যাচ্ছ, আহলা কিতাবিন, তারা হলো আহলে কিতাব, ইয়ামানের অধিবাসী। তুমি সেখানে গিয়ে তোমার কাজের ধারাবাহিকতা ঠিক করে নাও। প্রথম তোমার কাজ হলো ফাইদা জিতাহুম, যখন তুমি তাদের কাছে যাবে, ফাদরুহুম ইলা আন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন তুমি প্রথম যাবে, তখন তোমার দাওয়াতি কাজের প্রথম দাওয়াত হবে, তাদেরকে এটা বলবে যে তারা যেন এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। কর্মকৌশল, আগে আপনি তার ঈমানটা ঠিক করেন, বিশ্বাসটা ঠিক করেন। কারণ বিশ্বাস ঠিক না হলে তো তার কাজ ঠিক হবে না। কারণ কাজটা হয় বিশ্বাসের উপর, বিশ্বাস যা আছে কাজও সেভাবে হবে। এজন্য কেউ যদি আল্লাহকেই না মানে, রাসূলকে না মানে, তাহলে তার অন্যান্য কর্ম কৌশল তো ঠিক হবে না। আগে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার জন্য তুমি আগে দাওয়াত দাও যে তারা যেন এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই দাওয়াতটা আগে দাও। ফাইনহুম আতাউ লাকা বিযালিক, এরপর তারা যদি তোমার এই দাওয়াত গ্রহণ করে, তোমার দাওয়াত যদি তারা মেনে নেয়, ফাআখবিরহুম আন্নাল্লাহ قد فرض عليهم 5 صلوات في كل يوم وليلة, তাহলে তুমি তাদেরকে জানিয়ে দাও
আল্লাহ তাআলা তাদের উপরে ফরজ করে দিয়েছেন, প্রতিদিন এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, এটা তুমি জানিয়ে দাও। এখানে একটা দর্শন আছে, ফিলোসফি আছে। সেটা হলো, তারা যদি ঈমান আনয়ন করে এবং তোমার কথা এটা মেনে নেয়, তাহলে এর পরের স্টেপে তুমি যাইবে। একসাথে সব বলে দিবে না, একটা স্টেপ পার করে তারা যদি তোমার এই কথাটা মানে, তাহলে তুমি পরবর্তী স্টেপে যাও, তাদেরকে তুমি সালাতের কথা বলো। 5 ওয়াক্ত সালাত, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করে দিয়েছে। ফাইনহুম আতাউ লাকা বিযালিক, এরপর তারা যদি তোমার এই কথাটাও মেনে নেয়, ফাখবিরহুম আন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম সাদাকাতান, এরপর তুমি তাদেরকে জানিয়ে দাও আল্লাহ তাআলা তাদের উপরে যাকাত ফরজ করে দিয়েছে। তুখাযু মিন আগনিয়াইহিম, ওই যাকাতটা সংগ্রহ করা হবে ধনীদের থেকে। ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং গরিবদের কাছে ওই যাকাতটা পৌঁছিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ট্রাকের কাছে এসে ভিড় করবে না, ট্রাক তার গরিবের বাড়ির যাবে। কোনটা? হাদিস কিন্তু এটাই বলে যে মুআজ, তুমি নিজেরা গিয়া গিয়া ধনীদের থেকে টাকা কালেকশন করবে, করে এনে জমা করলে, এবার তোমার রাষ্ট্র থেকে লোক গিয়া ফাতুরাদ্দু ফিরে দিয়ে আসবে আলা ফুকারাইহিম, গরিবদের কাছে। এই মূলনীতি রাষ্ট্রের না থাকার কারণে যাকাত বিতরণ করতে গিয়ে মানুষ মারাও যায়। পায়ে পিষ্ট হয়ে একটা শাড়ি কাপড় নিতে আসছে, কিন্তু তার জীবনই শেষ হয়ে যায়। রাসূলুল্লাহর নীতিমালা মানে না, যাকাত দেওয়ার জন্য ফটো সেশন করে। সেজন্য আল্লাহ রসুল এটা মুআয ইবনে জাবালকে, গভর্নরকে জানিয়ে দিলেন, এইভাবে পলিসি করো। ফাইনহুম আতাউ লাকা বিযালিক, এবার তারা যদি তোমার এই বিষয়টাও আনুগত্য করে নেয়, ফাইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, তাহলে তুমি তাদের ভালো ভালো সম্পদগুলি গ্রহণ করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। খালি কালেকশন করতে গিয়ে সব ভালোটি নিবা, সব ভালোটি বেছে বেছে নিয়ে নিবা, এটা করবে না, এই কথাটা রাসূল বলেন। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, আর মাজলুমের বদদোয়াটাকে বেশি বেশি করে ভয় করো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। মাজলুমের কথা আল্লাহ শুনেন, আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, আল্লাহ শুনে না কেন? আসলে আল্লাহ শুনেন, রাসূলের হাদিস থেকে বলে কোনো পর্দা নাই। সেটা সময় লাগতে পারে, হয়তো এবছর না হয় আরেক বছর শুনবে না, শুনে আল্লাহ মাজলুমের আর্তনাদ শুনে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যত জালেম ছিল তাদের পরিণতি ভালো হয়নি, খারাপই হয়েছে। ফেরাউনের মতো জালেম, মুসাকে ধরতে গিয়ে সেই কোথায় নীল নদে পরে পানিতে ডুবে মরছে না, মরে গেছে। নমরুদের মতো জালিম, মশা ল্যাংড়া মশায় এমন ভাবে পাগল বানিয়ে দিল, সে শেষ হয়ে গেল। নাউজুবিল্লাহ বল। এইটা মাজলুমদের দোয়া, বদদোয়া। আল্লাহ তাআলার মাঝখানে পর্দা থাকে না। আল্লাহ তাআলা সুযোগ দেন, অনেক সময় সুযোগ দেন। ফামাহলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, কোরআন বলে আমি কাফেরদেরকে একটু টাইম দেই, সুযোগ দেই। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটাও সত্য কথা, বাস্তব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তার রাষ্ট্রটাকে বিভিন্ন প্রদেশে ভাগ করলেন, প্রত্যেক প্রদেশের জন্য কোয়ালিফাইড, যোগ্য, সৎ নেতৃত্ব দিয়ে জায়গায় জায়গায় পাঠিয়ে দিলেন। পাঠানোর সময় তিনি এরকম সবাইকে স্পেশাল নসিহত করে নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন। ফলে প্রত্যেকেই তার জায়গায় জায়গায় গিয়ে, প্রক্রিয়াটা হলো জনমত তৈরি করা। এই প্রক্রিয়াটার উদ্দেশ্য হলো, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যে যেই অঞ্চলে যাবে সেই জনগণের জনমতটা তৈরি করা। তারা যদি এটা মেনে নেয় তাহলে এটা, এটা মেনে নেয় তাহলে এটা। তার মানে কি, জনগণের মতামতটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ জনগণ মানল না, আপনি চাপাই দিলেন, করতে হবে, পিড়া লাঠি পিড়া। এটা ইসলাম, রাসূলুল্লাহ রাষ্ট্র কাঠামোর এটা কৌশল ছিল না।
কৌশল ছিল যে হ্যাঁ, মানুষ যখন ঈমান আনলো, ঠিক আছে এখন আপনারা তো ঈমান আনছেন, এবার একটু নামাজটা পড়েন, আচ্ছা নামাজ যেহেতু পড়ছে তাহলে একটু জাকাতটাও দেন। এভাবে জনমত তৈরি করার প্রক্রিয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদেশ ভিত্তিক তার রাষ্ট্রকে ভাগ করেছেন। 4 নম্বর তিনি মৌলিক ঘোষণা করেছেন উদার যুদ্ধ নীতি ঘোষণা। উদার যুদ্ধ নীতি ঘোষণা। যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আক্রমণাত্মক কোনো যুদ্ধ করেন নাই। তিনি যখন মক্কা থেকে গিয়েছেন, মদিনায় গিয়ে 1 বছরের মাথায় যুদ্ধ শুরু। তাহলে রাষ্ট্র তৈরি হওয়ার পরে আমরা কি ঘুমিয়ে যাব না সজাগ থাকবো? ধরেন ইসলামী রাষ্ট্র হয়ে গেল, আপনারা বিরাট ক্ষমতা পাইয়া গেলেন, এবার ঘুম দেন, একটা নাক ডেকে ঘুম। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গিয়ে রাষ্ট্র প্রধান হলেন, এবার যুদ্ধ শুরু না শেষ? তো শেষ হয়নি যুদ্ধ, বলে না শেষ হয়নি যুদ্ধ। মক্কা থেকে মদিনায় গিয়ে রাষ্ট্র প্রধান হলেন 2য় হিজরিতে, 2য় বছরে বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, 3য় বছরে উহুদ শুরু হয়ে গেল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধগুলোর ক্ষেত্রে তিনি কয়েকটি মৌলিক মূলনীতি ঘোষণা করেন। শোনো, যুদ্ধ হবে, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে মুসলমানদেরকে সবাইকে জানিয়ে দিলেন 4টি মৌলিক মূলনীতি তিনি বললেন। একটা হলো লা তাকতুলু শাইখান ফানিয়ান ওয়ালা তিফলান ওয়ালা সগীরান ওয়ালা ইমরাতান। যুদ্ধক্ষেত্রে তোমরা অতি বৃদ্ধকে হত্যা করবে না, ছোট শিশু বাচ্চাকে হত্যা করবে না, নারীকে হত্যা করবে না। যারা যুদ্ধে আসে নাই, যারা যুদ্ধের সক্ষমতা নাই, তোমরা তাদেরকে নির্বিচারে হত্যা করা, যেটা ফিলিস্তিনের গাজায় হচ্ছে। যুদ্ধনীতির সম্পূর্ণ লঙ্ঘন, ঠিক কিনা? আন্তর্জাতিক জাতিসংঘ আল্লাহ রসুলের দেওয়াটা বাদ দিলেও দুনিয়ার যে যুদ্ধনীতি আছে সেটাও লঙ্ঘন করছে না। নারীকে, শিশুকে ত্রাণ আনতে যাচ্ছে, ত্রাণ, জীবনটা বাঁচানোর জন্য ত্রাণ আনতে যাচ্ছে, সেই মানুষগুলিকে হত্যা করে ফেলছে। নাউজুবিল্লাহ। এই সমস্ত যুদ্ধ নীতি লঙ্ঘন করেছে বিশ্বনবী। সে জায়গায় তিনি স্পষ্ট ঘোষণা করে দিলেন লা তাকতুলু শাইখান ফানিয়ান ওয়ালা তিফলান ওয়ালা সগীরান ওয়ালা ইমরাতান। তিনি ঘোষণা করলেন লা তাকতুলু আসহাবাস সাওয়ামি। গির্জায় আশ্রয় নেওয়া লোকদেরকে তোমরা হত্যা করো না। নীতিমালা আছে, সে তো আশ্রয় নিয়ে গেছে, ময়দানে আর নাই, তারে মাইরো না। মান আমিনা রাজুলান আলা দামিহি। যে ব্যক্তি কোনো মুসলমানের কাছে এসে আশ্রয় বা নিরাপত্তা চায়, মুসলমানের কাছে, অমুসলমান নিরাপত্তা চায় যুদ্ধের মাঠে, যুদ্ধের মধ্যে, ফাকাতালাহু, এরপরে যদি সে তাকে হত্যা করে মুসলমান, ফাআনা বারিউম মিনাল কাতিল, আমি ওই হত্যাকারী থেকে মুক্ত। ওয়াইন কানাল মাকতুলু কাফিরা, যদি নিহত ব্যক্তিটা কাফের হলেও আমি ওই হত্যাকারী মুসলমানের থেকে আমি মুক্ত, সে আমার দলভুক্ত নয়। কেন? কারণ সে ডরে হোক, বলে হোক, বিপদে পড়ে হোক, তোমার কাছে যখন এসেই গেছে, নিরাপত্তা চেয়ে বসছে, আর তাকে হত্যা করা যাবে না। এখন সে বন্দী হয়ে গেল, তোমার কাছে এখন বন্দী করে রাখো, বন্দী নীতিমালা আলাদা আছে, কিন্তু তাকে সুযোগ পাইছো, তাকে শেষ করে দেবে, এটা রাসূল নিষেধ করে দিলেন। রাসূল বললেন লা তাগরিকান্না নাখলান ওয়ালা তাহরিকান্নাহা ওয়ালা তা'কিরুল বাইমা ওয়ালা শাজারা মুসমিরা ওয়ালা তাহদিমু বাই'a। তোমরা বাড়িঘর ধ্বংস করো না, গাছগাছালিগুলি কেটে ফেলবে না, তোমরা ফলবান বৃক্ষরাজিগুলি ধ্বংস করবে না, তোমরা চুক্তি ভঙ্গ করবে না, পশু পাখিকে হত্যা করবে না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাসূল উদার যুদ্ধনীতি। আরবের এই লোকগুলো এই সমস্ত নীতিমালা শুনে তো কি রে, মুহাম্মদ ব্যতিক্রম কিছু ঘোষণা দিয়ে দিল। এই ঘোষণার কারণে তারা এই রাষ্ট্রের প্রতি আরো আকৃষ্ট হলো, আগ্রহী হলো। তারা চিন্তা করলো এটাই ভালো, দ্বন্দ্ব ফাসাদ করে লাভ কি। একটা বিরাট অংশ রাসূলের উদার যুদ্ধনীতি ঘোষণার কারণে ইসলামের প্রতি আকৃষ্ট হলো এবং ইসলামী রাষ্ট্রটার প্রতি তারা আকৃষ্ট হয়। 5 নম্বর হলো আইনের শাসন কায়েমের ঘোষণা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রটা পেলেন, তিনি সবার আগে চিন্তা করলেন মানুষ আইনের শাসন চায়। আইনের শাসন যে দলেরই হোক, যে কেউ হোক, সে আমার দলের হোক অথবা অন্য দলের হোক, সবার জন্য আইন কার্যকর হবে।
সব নবী রাসূলকে আল্লাহ তাআলা একটা মূল উদ্দেশ্যে পাঠিয়েছে, আমাদের জানা থাকা দরকার। সূরা হাদীদের 25 নম্বর আয়াত, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আল্লাহ বলেন আমি সকল রাসূলদেরকে পাঠিয়েছি বাইয়িনাত দিয়ে, দলিল প্রমাণ দিয়ে, নিদর্শনাবলী দিয়ে। ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান, আমি তাদের সাথে নবীদের সাথে কিতাব দিয়েছি এবং মিজান দিয়েছি। কিতাব মানে কি? কিতাব। মিজান মানে হ্যাঁ পাল্লা। মাশাআল্লাহ, পাল্লা ভালো না খারাপ? ভালো। এই মিজান হলো ন্যায়ের দণ্ড। আমি সব নবীদেরকে পাঠিয়েছি, বাইয়িনাত দিয়েছি, তাদের প্রত্যেকেরই লজিস্টিক সাপোর্ট দিয়েছি। বাইয়িনাত মানে হলো লজিস্টিক সাপোর্ট, অর্থাৎ সে যে তার কথাটা বলবে যৌক্তিকতা থাকতে হবে, এটাকে বাইয়িনাত বলা হয়। যেমন দেখেন হযরত মূসা আলাইহিস সালাম আসার সময় আল্লাহ একটা তার লাঠি দিয়ে দিয়েছে। লাঠি, এই লাঠি একটা বাইয়িনাত। এই লাঠি যেখানে যায় দেখা গেল মানে সাপ হয়ে যায়। লাঠি ও অনেক কাজের মুজিজা, অনেক অলৌকিক ঘটনা ঘটিয়ে বসে। তো এরকম সব নবীকে আল্লাহ বাইয়িনাত দিয়েছেন, আর সাথে দিয়েছেন কিতাব এবং মিজান। তাহলে কিতাবও দিয়েছেন, মিজান। মিজান মানে হলো ন্যায়ের দণ্ড, পাল্লা। আমাদের সুপ্রিম কোর্টের সামনে আছে না নাই? নজর করে নাই? গেলে দেখবেন, আজকে গিয়ে দেখে ওখানে একটা পাল্লা আছে, মিজান বলে এটাকে। এই পাল্লা দিয়েছি কেন? লিয়াকুমান নাসু বিল কিসত, যেন সব মানুষকে তারা ন্যায়ের ইনসাফের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে। সুবহানাল্লাহ, ইনসাফ চায় দুনিয়ার মানুষ, রাসূলদেরকে এই জন্যই পাঠানো হয়েছে। আর ওয়া আনজালনাল হাদিদা, আর আমি সব আসমান থেকে পাঠিয়েছি হাদিদ। হাদিদ মানে হলো লোহা। হাদিদ মানে কি? লোহা পাঠিয়েছি। ফিহি বাসুন শাদীদ, লোহার মধ্যে রয়েছে অনেক অনেক শক্তি। ও মানাফিউ লিন্নাস, মানুষের অনেক অনেক উপকার। সুবহানাল্লাহ বলে। আকাশ থেকে লোহা নাজিল করছে, দেখছেন কি যে লোহার মধ্যে এত শক্তি আল্লাহ বলেন। এই জন্য লোহা আপনার লাগবে, মানে লোহার অনেক ব্যাখ্যা আছে, আমরা ব্যাখ্যার সময় নেই। তো আল্লাহ তাআলা লোহা নাজিল করেছেন, লোহার মধ্যে রয়েছে অনেক শক্তি। এই লোহা দিয়ে দণ্ড কায়েম করা হয়, দণ্ড কায়েম করা হয়, এই জন্য লোহার মধ্যে শক্তি আছে। কথা হচ্ছেন, এই লাঠির মধ্যে একটা শক্তি কিন্তু আছে, বড় শক্তি আছে। এখন সব নবীদেরকে আল্লাহ তাআলা ইনসাফ কায়েমের জন্য পাঠিয়েছেন। আমাদের নবীও প্রথম মদিনায় গিয়ে সবাইকে ঘোষণা দিলেন আমরা ইনসাফ কায়েম করব, এবং তিনি ইনসাফ কায়েম করেছেন। কিভাবে করেছেন আমরা পরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রাষ্ট্র পরিচালনার কর্ম কৌশলগুলি আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করুন বলে আমিন।